দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পিসি ভাইপোর রহস্য উন্মোচন করল সিবিআই। অবশেষে ভাইপোর সাথে পিসির গলায় দড়িটা উঠেই গেল। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। 2014 সালে হওয়া রাজ্যের প্রাথমিক স্কুলে নিয়োগ পরীক্ষায় টেটে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে উত্তরপত্র অর্থাৎ ওএমআর সিট। বারবার প্রশ্ন উঠেছে, ওই ওএমআর সিট কোথায় উধাও হয়ে গেল। ওএমআর উদ্ধারের জন্য সম্প্রতি অন্য একটি সংস্থাকে নিয়োগ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও সিবিআইয়ের একটি সূত্রের দাবি, ওই ওএমআরের আসল তথ্য আর নেই। নিম্ন আদালতে জমা দেওয়া সিবিআইয়ের নথিতে টেটের ওএমআর কিভাবে উধাও হয়েছে তা জানানো হয়েছে বলে ওই সূত্রের দাবি। যে সার্ভারে ওএমআরের নথি রাখা হয় তা 2017 সালে বদলে ফেলা হয়েছে। কেন তার কারণও জানানো হয়েছে। যে হার্ড ডিস্কে তথ্য ছিল সেটা 2017 থেকে 2018 সালের মধ্যে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে। বারবার প্রশ্ন উঠেছে, ওএমআর স্ক্যান করে যে সার্ভারে রাখা হয়েছিল তা কোথায় গেল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, যে সার্ভারে ওএমআরের নথি রাখা হয় তা 2017 সালে বদলে ফেলা হয়েছে। যদিও পর্ষদ দাবি করেছিল সার্ভার ক্র্যাশ হয়েছিল। সিবিআই এই টেট দুর্নীতি কাণ্ডে যাদের জেরা করছে তারা এই সার্ভার ক্র্যাশ করার দাবি করেছেন। যে হার্ড ডিস্কে তথ্য ছিল সেটাও 2017-18 সালে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এস বসু রায় অ্যান্ড কোম্পানির অংশীদার গৌতম মাঝি ওই হার্ড ডিস্ক ভেঙে ফেলার জন্য নির্দেশ দেয় বলে অভিযোগ। সেই কারণে নষ্ট করা হয়েছে বলে নথিতে দাবি করেছে সিবিআই। গৌতম প্রয়াত হয়েছেন। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, টেক্সট ফাইল হিসেবে ওএমআরের যে নথি রেখে দেওয়া হয়েছিল তা সময়ে সময়ে বদলে দেওয়া হয়েছে। এইভাবেই 2014 সালের টেটের আসল তথ্য বিকৃত বা নষ্ট করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রের দাবি। এছাড়াও 2014 সালে হওয়া টেটের আসল ওএমআর সিট ওজন দরে বিক্রি করা হয়েছে। ওড়িশার পেপার পাল্প অর্থাৎ মণ্ড তৈরি করে তা নষ্ট করা হয়েছে। ওজন দরে বিক্রি করার আগে সেই ওএমআরের প্রতিলিপি কম্পিউটারে তুলে রাখা হয়েছিল। কিভাবে তাও বিশদে নথিতে জানানো হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, প্রথমে ওএমআরের স্ক্যান করা হয়। এডিএফ স্ক্যান করে ওই ওএমআরের পিডিএফ ফাইল তৈরি করা হয়। ওই পিডিএফ ফাইল আর এডিট করা যায় না, অর্থাৎ কোনোভাবেই তাকে বদলানো যায় না। তারপরে ওএমআরের আরও একটি স্ক্যান করা হয়। সেকনিক যন্ত্রের মাধ্যমে সেইগুলি টেক্সট ফাইল হিসেবে তৈরি করা হয়েছিল, যা কিনা এডিট করা যায়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সময়ে সময়ে ওই নথি বদলে ফেলা হয়েছে। টেটের ওএমআরের স্ক্যান করার দায়িত্ব ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানির হাতে। সিবিআইয়ের দাবি, ওএমআরের স্ক্যানিং হয়েছিল ধৃত কৌশিক মাঝির নজরদারিতে। তিনি ওই সংস্থার এক অংশীদার। ওএমআরের সমস্ত ডেটা ছিল ওই সংস্থার হাতে। সিবিআইয়ের আরও দাবি, ওই সংক্রান্ত কোনো নথি প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া হয়নি। ওই সংস্থা আসল ওএমআর প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠায়নি। নিয়ম না মেনে নথিগুলো তারা গুদামে রেখে দেয়। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ওই ওএমআরের তথ্য উদ্ধারের জন্য অন্য একটি সংস্থাকে দায়িত্ব দিতে বলেছিল। বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ, তদন্তকারী সংস্থা সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এবার তারা অন্য সংস্থা নিয়োগ করুক। প্রয়োজনে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির সাহায্য নিক সিবিআই। সেগুলি উইপ্রো কিংবা টিসিএসের মতো সংস্থাও হতে পারে বলে জানান বিচারপতি। তার পর্যবেক্ষণ, এই মামলায় ওএমআর সিটের তথ্য খুবই গুরুত্বপূর্ণ, তা উদ্ধার করা জরুরি। যদিও সিবিআই সূত্রে জানা গিয়েছে, টেটের সেই আসল নথি নষ্ট করা হয়েছে। যা রয়েছে তা সময়ে সময়ে বদলে ফেলা হয়েছে।